এবার পণ্ডিত মশাই গোয়ালিনীর পেছন পেছন সেই খেয়াঘাটের দিকে চলেছে। খেয়াঘাটে উপস্থিত হয়ে গোয়ালিনী কি করলো না, হরিনাম স্মরণ করে নদীতে নেমে গেল। আর এদিকে পণ্ডিত মশাই মনে মনে ভাবছেন যে গোয়ালিনী যদি হরিনাম করতে করতে পায়ে হেঁটে এই নদী পার হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি তো শাস্ত্র পাঠ করি, মানুষদের ধর্ম কথা বলে শোনাই, আমি কেন পারবো না? আমিও নিশ্চয়ই পারবো। এই কথা ভেবে পণ্ডিত মশাইও হরিনাম করতে করতে নদীতে নেমে গেলেন গোয়ালিনীর পেছনে পেছনে। তিনি হরিনাম করছেন বটে, আবার হরিনাম করতে করতে ভাবছে পরনের কাপড় কাছে ভিজে যাচ্ছে। এই ভেবে হরিনাম ভুলে দুহাত দিয়ে পরনের কাপড় গুটাচ্ছে। এদিকে গোয়ালিনী মা সরল বিশ্বাস মনে ভক্তি নিয়ে ভগবানকে স্মরণ করে অনায়াসে পায়ে হেঁটে সেই নদী পার হয়ে গেল। আর পণ্ডিত মশাইয়ের অবস্থা কি হলো না, তার মনে তো সেই সরল বিশ্বাস নাই, তাই তার অবস্থা কি হলো, সে নদীর জলে ডুবে গেল, নদীর জলে ডুবে গেল, সে নদীর জলে ডুবে গেল। আরে যাওয়া আরে হলো না, নদীর জলে ডুবে গেল। পারি যাওয়া আর হলো না, নদীর জলে ডুবে গেল। পরে যাওয়া আর হলো না, নদীর জলে ডুবে গেল। বিশ্বাস থাকলে মুক্তি পাবে, বিশ্বাস